কোরআন নিয়ে যখন আলোচনা হবে, যে আলোচনা করবে তার পারমিশন ছাড়া তুমি একটা শব্দ করতে হবে। শব্দ করা উইদাউট পারমিশন উঠে যাওয়া করা, এটা সূরা জুমার মধ্যে আল্লাহ বলেছে। কথাটা কার কথা? কার কথা? আল্লাহ পাক। যে একমাত্র উপাস্য হওয়ার যোগ্য, আরশ, আরাফ, সামাওয়াত, জান্নাত, জাহান্নাম, বারজাখ, এতগুলো মহাবিশ্ব জগতের একমাত্র সৃষ্টিকর্তা, একমাত্র রব, ধারক, বাহক, রক্ষণকারী এবং সবকিছুকে পরিবেষ্টনকারী একমাত্র সত্তা, যে সব কিছুর উপরে ক্ষমতাবান এবং তিনিই একমাত্র উপাস্য, তার কথা আলোচনা করা। সে কি তোমার সাথে আমার কথা বলবে? প্রধানমন্ত্রী আমার সাথে কথা বলবে? সামান্য ডিএম আমার সাথে এসে কথা বলবে? যে এত বড় মহাবিশ্ব চালাইছে সে কি মানুষের সাথে এসে কথা বলবে? কখনোই বলবে না। হ্যাঁ, কথা বলবে। যেহেতু উনি ওয়াদা করেছেন যে আদমকে, যে আমি, তোমরা যাও, চিন্তা করো না, দুঃখ করো না, এটা ভুল করেছ, একটু সামাওয়াতে যাও, তোমার জন্য ওখানে একটা গাড়ির ব্যবস্থা করেছি। এইখানে এসো, আমার ফোন দিয়ে তুমি বাইরে এসো, মোবাইল দেখো। হ্যাঁ। আদমকে আল্লাহ নিজের হাতে তৈরি করেছেন, নিজের মতো করে তৈরি করেছেন, ইন দ্য শেপ অফ অন সেলফ। আল্লাহ মানুষকে নিজের আকৃতি সৃষ্টি করেছে। সহি মুসলিমের হাদিস আছে, সহি হাদিস আছে, আবার বাইবেলও আছে। এটা অনেকেই অস্বীকার। আর নিজের হাতে তৈরি করেছে, মানে নিজের হাতে মানে কি, মানুষের প্রাথমিক যে স্ট্রাকচারাল ডিএনএ, ইনফরমেটিভ যে কনস্টিটিউটিভ যে জেনেটিক ম্যাটেরিয়াল, এটা আল্লাহ নিজের হাতে কনস্ট্রাক্ট করেছে। যে ডিজাইনটা, তার প্রতি আল্লাহ অনেক দয়া, মায়া, ভালোবাসা, একটা আলাদা ফিলিংস। তো আমি তবুও শয়তানের ধোকায় একটা ফল খেয়ে নিয়েছে, তাদের ফল খাওয়ার জন্য কিছু শারীরিক পরিবর্তন ঘটেছে, যেটা আল্লাহ চান। এটা পরীক্ষা ছিল। তো সেই জন্য আল্লাহ ওখান থেকে জান্নাত থেকে নিচে নামতে বললেন, যেহেতু জান্নাতের অবস্থানটা বারজাখের ওইদিকে এবং আরাফের এইদিকে। আরাফটা সবার উপরে, ওই দিক থেকে নামে নিচে নামে, নিচে নামাবে, বললো যে তুমি যাও, এই আগুনের মধ্যেই ঢুকো, একটা বাড়ি তোমার পেয়েছে পৃথিবী। একদম প্রথম আকাশে একদম শেষ মাথায় একটা ছোট্ট ঘর করেছি, গোল মতো, হ্যাঁ ছোট মতো। সেই সূর্যের চারপাশে সূর্য তাকে গাইড করছে, ওখানে যাও। সবই তো আগুন, কিন্তু ওখানে আমি একটু ব্যবস্থা করেছি তোমার জন্য থাকা। কি ব্যবস্থা? পৃথিবীর চারপাশে আমি ম্যাগনেটিক ফিল্ড দিয়ে দিয়েছি, যাতে মহাবিশ্বের বিকিরণ ওখানে না যেতে পারে। আর পৃথিবীর উপরে আমি স্পেশাল 4টি স্তর দিয়েছি বাইরে, যাতে মহাবিশ্বের সমস্ত আগুন ওখানে ঢুকতে না পারে। প্রচণ্ড চাপ, তাপ আমি রক্ষা করেছি, বাড়ির মতো করে দিয়েছি। ওখানে যাও, কিছুদিন থাকো, দেখো কি অবস্থা হয়, জাহান্নামের কি অবস্থা হয় একটু দেখিয়ে এসো। তাও তোমার থাকার ব্যবস্থা করেছি। সেখান থেকে তুমি আবার এখানে ব্যাক করবে, কি করে একটাতে এসে না দিয়ে দাও, এটা নাকি দিয়ে দাও। তো সেই জায়গা থেকে তুমি আবার এই তোমার এই আরামের জায়গাতে কিভাবে ব্যাক করবে, তার একটা স্টেপ আমি, একটা ট্রান্সফরমেশন স্টেজ দিয়েছি তোমাকে। জাস্ট একটা এই ম্যাটেরিয়ালিস্টিক বডি থেকে বেরিয়ে আসতে হবে, মৃত্যু হবে। যে আমার কাছে হিসাব করতে, আমার কাছে সেই কোনো বিচার করে পাঠিয়ে। তো চিন্তা করো না, আমি তোমার সাথে, আমি সবার সাথে কথা বলবো না, তুমি তোমার একটা ওয়াদা করছি, তোমার সন্তান সন্ততি যত আছে আসবে, তাদেরকে আমি আমার পক্ষ থেকে কিছু কথা পাঠাবো, আমার কিছু উপদেশ পাবো, বাণী পাঠাবো, হৃদায়ত পাঠাবো, হুদা পাঠাবো। সেই হুদা যদি কেউ মেনে ফেলে চলে ঠিকঠাক হবে, দাদা আমি আল্লাহ ওয়াদা দিচ্ছি, আমি তাদেরকে জান্নাত ঘুরে এই জায়গায় নিয়ে আসবো। এই কথাগুলো সূরা বাকারা 38, 39, 40 মধ্যে আছে। সেই হুদা যেহেতু আল্লাহ ওয়াদা করেছেন পাঠাবেন, তাহলে হুদাকে আল্লাহ পাঠিয়ে যায়।
পাঠিয়েছেন। এর উনি কথা বলবেন না, কিন্তু ওনার মনোনীত কিছু স্পেশাল মানুষকে, আপনি মানুষের কাছে একটা আবেদন করবেন, একটা জিনিস পাঠাবেন, তো মানুষের মাধ্যমেই তো পাঠাবেন। আল্লাহ মানুষের জন্যই জুদা পাঠাবেন, তো মানুষকে মধ্যেই চয়েস করেছেন। তো মানুষের মধ্যে কিছু স্পেশাল যারা মানে চারিত্রিকভাবে আল্লাহকে আবিষ্কার করতে পেরেছে, উইদাউট এনি প্রায়র নলেজ, সে আল্লাহকে আবিষ্কার করতে পেরেছে, আল্লাহকে চিনতে পেরেছে, আল্লাহর চিহ্ন খুঁজে পেয়েছে, আল্লাহ আছেন, কোনো একটা সত্তা আছেন, এই জিনিসটা ও অনুভব করতে পেরেছে। এরকম মানুষকে আল্লাহ চয়েস করেছে। ওইরকম লোককে চয়েস করে আল্লাহ মানুষের জন্য কিছু বাণী, ওই হুদা পাঠিয়েছে। সেই হুদা আদমের কাছে পাঠিয়েছেন, নূহের কাছে পাঠিয়েছেন, ইব্রাহিমের কাছে পাঠিয়েছেন, মুসার কাছে পাঠিয়েছেন, ঈসার কাছে পাঠিয়েছেন, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়েছেন। সেই হুদা, যে কথাটা আল্লাহ প্রথমে আদমের মুখে বললেন, সেই হুদা কি যুগের পরিপ্রেক্ষিতে হুদা চেঞ্জ হয়ে যাবে? আল্লাহর কথা চেঞ্জ হয়ে যাবে? নো চেঞ্জ। আমরা মূল মেসেজটা সেম থাকবে, হয়তো পরিপ্রেক্ষিতে কিছু কম বেশি হতে পারে। তাওরাতে অনেক বেশি মানুষের প্রশ্ন ছিল বলে দিয়েছে, কিন্তু মূল বাণী এক। আল্লাহর কথা কোনো পরিবর্তন হয় না। আবার আল্লাহ একটা বিষয়কে বুঝে থেকে 5টা শব্দ ব্যবহার করতে হয়। আল্লাহ একটা জিনিস বুঝাবেন, একটা শব্দ দিয়ে বুঝাবেন, এটা বুঝে নিতে হবে। সেই আল্লাহ যে হুদা পাঠিয়েছেন, সেই হুদা কোনটা? তাহলে তাওরাত, জবুর, ইব্রাহিমের সহিফা, তারপরে বাইবেল বা ইনজিল। বারবার কোন এলাকায় বলেছে যে আমি নতুন রসুল নই, আমি পূর্ববর্তী কিতাবের সত্যায়নকারী একজন সুসংবাদদাতা এবং বাস্তব। এবার আমার কাছে কোরআন নাযিল হয়েছে, এই কোরআনটা কোনো নতুন জিনিস না, এটা তোমাদের পূর্ববর্তী কিতাবেই আছে। তোমাদের কাছে কিতাব আছে, তোমরা দেখতে তোমার করতে পারো, কিন্তু সেটা তোমার বিশ্বাস করতে হবে। এটা সূরা বাকারার মধ্যে বারবার আল্লাহ বলেছেন। যারা কোরআন তাওরাতের মূল বাণী সেম, কিন্তু তাওরাত বা অন্যান্য কিতাবের সংরক্ষণের দায়িত্ব ওদেরই ছিল, মানুষের উপরই দায়িত্ব ছিল। ওরা সেটা সংরক্ষণ করেন, ওরা নিজে হাতে লিপ্ত কিতাব, তো এটা আল্লাহর কথা, এটা আল্লাহর কথা। যেমন আমরা বুখারী লিখে বলি এটা আল্লাহর কথা, বুখারী হাদিস লিখে বলি এটা রাসূলুল্লাহর কথা, অন্তত রাসূলুল্লাহর না, রাসূলের কথা মানে আল্লাহরই কথা, মানে এই সেই আর কি সেম। এই কোরআনটা আল্লাহ যে মানুষ তো যে বদমাইশ, এত চরিত্র খুব খারাপ, তা আমি নিজেই সংরক্ষণ, আমার নিজে এই কোরআনের সংরক্ষণের কথা বুঝে গেছি। এবার হচ্ছে প্রশ্ন, কোরআনের মধ্যে যে বিষয়গুলো আলোচিত হয়েছে, কোরআনটা আল্লাহ, কোরআন সম্পর্কে আল্লাহ কি বলেছেন? কোরআনটা আল্লাহ লিখেছেন? কোরআনটা কে লিখেছে? আল্লাহ নিজের হাতে লিখেছেন? আল্লাহ অর্ডার দিয়েছেন। কাকে অর্ডার দিয়েছিলেন? কলমকে। কলম প্রথম আবিষ্কার। কোরআন কিন্তু আল্লাহ নিজের হাতে লেখেন, কোনো কিছুই আল্লাহ লিখেননি। আল্লাহ শুধু কলমকে বলেছেন লিখো। কোরআনের কাছে কলম মানে ও একটা মাদার বুক আছে, কম্পিউটার আছে, সুপার কম্পিউটার, লৌহ মাহফুজ আছে, ডিস্ক আছে, 7 ডিস্ক আছে। সেখান থেকে নবীর জীবনের সাথে ম্যাচ করিয়ে ঘটনার পরিপ্রেক্ষিতে ওখান থেকে এক্সট্রাক্ট করে যে সমস্ত মেসেজগুলো আল্লাহ ছিল সেগুলো এখানে বসিয়েছে। এটা লৌহ এই কলম করেছে। আর যেখানে আল্লাহ তারপরে ভেরিফাই করেছেন, যেখানে আল্লাহ নিজের কিছু কথা লেখা দরকার, সেটা আল্লাহ নিজেই করেছেন। আমি ওই যা অনেক সময় না আল্লাহ কি আনজাল না, আমরা অবতীর্ণ করছি। আমরা মানে কি? আমরা মানে এখানে আল্লাহ থাকছে, জিবরাইল ফেরেশতা থাকছে, এখানে লৌহ মাহফুজ থাকছে, কলম থাকছে। বহুবচন, বহুবচন মানে বহুবচনই, আমি নয়, আমরাই। তো এই কোরআনটা সম্পর্কে আল্লাহ কি বলছে? এই কোরআনটাকে বিশ্বাস করানোর জন্য আল্লাহ বহু বিষয় এই কোরআন সম্পর্কে বলেছেন। এই কোরআনটা হচ্ছে এমন কিতাব
যেটা খুব সহজ এবং সরল, তার উপর তোমরা গবেষণা চিন্তা ভাবনা করো না। তোমাদের কি মনে তালা লাগানো আছে? মনে কি তালাবদ্ধ করা হয়েছে? কোরআনটা কিন্তু বক্রতা মুক্ত, এর মধ্যে কোনো জটিলতা নেই। কোরআনটা কিন্তু সন্দেহ মুক্ত, এর মধ্যে কোনো সন্দেহ নেই। কোরআনে সব কিছু বিশদভাবে বর্ণনা করা হয়েছে। কোরআনের যা কথা আমি নিজে বয়ান করেছি, আমি নিজে তেলাওয়াত করেছি, আমি নিজে তাফসীর করেছি। এই কোরআনের এটা হচ্ছে যারা মুত্তাকিন, যারা সত্যি সত্যি আল্লাহকে ভয় করে চলে তাদের জন্য হিদায়াত, যারা নাস তাদের জন্য হিদায়াত, যারা মুহসিন ভালো কাজ করতে তাদের জন্য হিদায়াত, মানে পথ নির্দেশনা। ওই পথ নির্দেশনা মানে কি, আমি কোথাও যাবো বলে তাকে পথ লাগে? কোথাও যেতে গেলে পথ লাগে না আকাশ লাগে? একটা আকাশ লাগে, আকাশ হোক, জল হোক, রাস্তা লাগে। একটা রাস্তা লাগে। আমি যেখানে যাবো তাদের একটা রাস্তা লাগবে। অবশ্যই। আমি কোথায় যাবো? যেখান থেকে এসেছি সেখানে যাবো। আমি কোথা থেকে এসেছি? আমার বাপ থেকে এসছে, জান্নাত থেকে এসছে, আমি সেখানে যাবো। সেইখানে যাওয়ার যে রাস্তা, সেই পথ নির্দেশনা, ওই পথে যাওয়ার যে নির্দেশনা, যে গাইডলাইন, ওই জান্নাতে যাওয়ার যে ওই যে পথের যে গাইডলাইন, পথটা তো আঁকার ছবি না, ছবির মতো আঁকা পথ না। ওটা যে কিছু গাইডলাইন দেওয়া আছে যে এই রাস্তা এই পাশে এই আছে, এই পাশে এই আছে, এর মাঝামাঝি চলো। তাহলে তুমি যদি ওখানে বলছো এই যে গাইডলাইন, তুমি যেখানেই থাকো এই গাইডলাইনটাই কোথাও দেওয়া হয়েছে। কোনো ডেসক্রিপশন স্টাডি নেই, তুমি ড্রাইভারি গাড়ি কিভাবে চালাবা প্রত্যেকটা স্টেপ এখানে বর্ণনা করা নেই। কিন্তু রাস্তায় তুমি কিভাবে চলবা এটা বলা আছে। তুমি বিচার কিভাবে করবা এটা বলা আছে, তাহলে গাইডলাইন দেওয়া আছে। এই কোরআন সম্পর্কে আল্লাহ প্রভু এবং বলেছেন এটা প্রজ্ঞাপূর্ণ, জ্ঞানপূর্ণ, এবং এটা সত্য, এটা নির্ভুল। এই বহু বিশেষণ এই কোরআন সম্পর্কে বলেছেন। এরপরেও কোরআনে বহু জায়গায় আল্লাহকে চিনার যে পথ, আল্লাহ যে সত্যি আল্লাহ আছেন, এই বিশ্বাসটা মানে মানুষের মধ্যে প্রথিত করার জন্য আল্লাহ তাআলা বারবার মহাকাশের সৃষ্টি, আকাশের সৃষ্টি, পাহাড়ের সৃষ্টি, বাতাসের সৃষ্টি, বৃষ্টির সৃষ্টি, বৃষ্টি জল নেমে আসা, জমিনে ফসল ফলাদি তৈরি হওয়া, সেখান থেকে খাবারের ব্যবস্থা করা, প্রত্যেক মানুষের জীবনের সৃষ্টি, মানুষের সৃষ্টি, বহু জীবজন্তুর সৃষ্টি, বিভিন্ন সৃষ্টি নিয়ে এমনভাবে উনি বলেছেন, যেগুলো উনি উত্থাপন করেছেন সেগুলো কেউ করতে পারে না। By any means, by anyhow, by utmost technical knowledge, you cannot do it. কেউ করতে পারবে না। কেউ একটা করছে, সে কে? ওটাই আল্লাহ। সে কে? ওটাই আল্লাহ। মানে আল্লাহকে চিনার যে আবিষ্কার করার যে পন্থা, যে ইব্রাহিম আসলাম সূর্যকে দেখলেন, আরে এই তো না, এ তো ডুবে যাচ্ছে, এ হবে না। তারপরে দেখছে না, চাঁদ না, এটা হবে না। এরপরেও যে দিন রাতে পরিবর্তন হচ্ছে, সেটা কেউ বুঝছে, অটোমেটিক বুঝছে। এই দিন রাতে পরিবর্তন করে বারবার আল্লাহ করলো, এটা কিন্তু বিশাল বড়, মানে এমন একটা সিস্টেমের মধ্যে ডেভেলপ করা আছে যে এটা কেউ করতে হবে না। এই বিষয়গুলো আল্লাহ বারবার উল্লেখ করেছেন এই জন্য যে আমি আছি, তুমি এগুলো দেখতে পাচ্ছ তা বুঝতে পারছো না। আমি আছি, তুমি দেখতে পাচ্ছ আকাশ থেকে বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টিতে মাটি ভিজছে, গাছ হচ্ছে, গাছ থেকে ফল হচ্ছে, কিন্তু কেউ পারবে না করতে। তুমি বুঝতে পারছো আমি আছি, এটা কেন বুঝতে পারছো না? মহাকাশ দেখছো, কেউ ছুতে পারবে না, তুমি বুঝতে পারছো কেউ করছে, সেটা আমি কে তোমার যাওয়া দরকার, কিন্তু সেটা আমি করেছি। এই বিষয়টা, এই যে আল্লাহকে চিনার যে আয়াত, এইগুলো হচ্ছে আল্লাহর আয়াত, আল্লাহকে চিনার আবিষ্কার করার পন্থা পদ্ধতি। দাও আচ্ছা। এই যে স্ট্র্যাটেজি, আল্লাহকে আবিষ্কার করার যে পন্থা, ইনোভেটিভ থট, এইটাকে বারবার মানুষের মধ্যে উদ্রেক করার জন্য আল্লাহ বারবার এটা উল্লেখ করেছেন। আর এই আদর্শটাই ছিল ইব্রাহিম, ওই জন্য আল্লাহ ইব্রাহিমকে খুব পছন্দ করেন, বন্ধু করে খলিল। সে তো মুশরিক ঘরের ছেলে, সে কি করেছে? সে কিছু করার নেই, সে শুধু আল্লাহকে আবিষ্কার করতে পেরেছে। এই জিনিসটা আল্লাহ বারবার কোনো উল্লেখ করেছেন, এবং এটাই বারবার আল্লাহ বলেছেন যে তুমি শুধু এইটুকু বিশ্বাস করো যে আমি আছি, তারপর বাকিটা আমি দেখে নিচ্ছি।
শুধু আমি আছি এবং আমি আমার ক্ষমতা তুমি উপলব্ধি করার চেষ্টা করো। আমার ক্ষমতা, আমার পাওয়ার, আমার বিশাল রাজত্বের অধিকার, এটা তুমি বোঝার অনুভব করার চেষ্টা করো। এই ফিলিংসটা তুমি তৈরি করো এবং এটা থেকে তুমি এটা অনুভব করো যে আমি ছাড়া তোমাকে কেউ বাঁচাতে পারবে না, আমি ছাড়া তোমাকে খাওয়াতে পারবে না, আমি ছাড়া তোমার জীবন মৃত্যু কেউ দায়িত্ব নিতে পারবে না, আমি ছাড়া তোমাকে বিপদ থেকে উদ্ধার করতে পারবে না। আর সেই আমি তোমার জন্য একমাত্র উপাস্য। অনলি আই ক্যান ডু দ্য লজ অ্যান্ড ওয়ার্ডার ফর ইউ হ্যাভ টু ফলো মাই ওয়ার্ড। মানে অনলি আমাকেই তোমাকে মানতে হবে, এই আমাকেই মানতে হবে, এটা মেনে নেয় হচ্ছে একমাত্র উপাসনা করা। আল্লাহর উপাসনা করতে হবে, মানে আল্লাহর ইবাদত করতে হবে, মানে আল্লাহর ওয়ার্ডার ফলো করতে হবে। এটা আল্লাহর ওয়ার্ডার কি আছে? গোটা কোরআনে শুধু আল্লাহর মহিমা বর্ণনা করা হয়, আল্লাহর ওয়ার্ডার নির্দেশ খুবই কম আছে, উপদেশ বেশি দিয়েছে। হ্যাঁ, তুমি এটা করবা, এটা করবা না, ওটা করবা, এটা করবা না, এই উপদেশ নিয়ম কানুন অনেক দিয়েছে। আর কিছু স্ট্রিক্ট ওয়ার্ডার দিয়েছে, ওই 4-5টা। গোটা কোরআন ভর্তি যেটা বোঝা গেল যে আল্লাহর মূল বিষয় হচ্ছে তুমি আমাকে বিশ্বাস করো এক, এবং আমি যে তোমার একমাত্র ইলাহ, আমি আল্লাহ, এবং আমার ছাড়া তুমি কাউকে বিশ্বাস করবে না এবং কাউকে উপাসনাও করবে না, আমার ওয়ার্ডার তুমি ফলো করবা। এই দৃঢ় বিশ্বাস তুমি নিজের মধ্যে নিয়ে আসো, এটা করো। আর এটা আনলে তোমার তো মৃত্যু হবেই, মৃত্যুর পরে তোমার একটা বিচার হবে, ওদের জান্নাত দেবো, জাহান্নাম দেবো, এই যে ব্যাপারটা পরকালে বিশ্বাস করো, এটা করো। আর আমি কিছু ভালো কাজের অর্ডার দিয়েছি, কিছু ভালো কাজ করতে হবে। ভালো কাজ বলতে গরিবরাকে একটু খাওয়াই না, খেতে পেছনে মিসকিন একটু খাওয়ার ব্যবস্থা করতে হবে, অসহায় এতিম তাদের একটু রুজির ব্যবস্থা করে দাও, সাহায্য করো, যে কোনো মানুষের একটু বিপদ আপদে হেল্প করো, মানুষের পাশে থাকো, মানুষের সাথে ভালো সম্পর্ক করো, ভালো কথা বলো, পারস্পরিক সম্পর্ক ভালো রাখো, কথা দিয়ে কথা রাখো, মানুষের পিছনে গিবত করো না, মানুষের দোষ কিছু বেড়ায় না, তারপরে সামনে মিথ্যা কথা বলো না, গিবত চগলখড়ি করো না, হ্যাঁ, তারপরে শত্রুর সাথে তুমি পিছনে পিছনে মুনাফিকি করো না। এই বিষয়গুলো যেগুলো খুব ইম্পর্টেন্ট সেগুলো আল্লাহ বলেন, এগুলো করো না। আর এইগুলো, এই যে আমি উপদেশগুলো দিচ্ছি, এগুলো তুমি অটল থাকো, ভালো কাজ করো, সৎ কাজ করো, তাহলে আল্লাহকে বিশ্বাস, পরকালে বিশ্বাস, আর কিছু ভালো কাজ, সৎ কাজ, এগুলো করো। সৎ কাজ বলতে এবার তুমি এতিমকে সাহায্য করো, অসহায়দের সাহায্য করো, আর গরিবদের মিসকিনদের খাওয়ার ব্যবস্থা করো। এটা বারবার আল্লাহ উল্লেখ করেছে, বারবার আল্লাহ বলছে ইনফিকুন করো, তোমার টাকা পয়সা আমি দিয়েছি, তুমি খরচা করো। কোথায় খরচা করবা? অস্ত্রপাতি ইনকাম, যে শত্রু রাজ ওদের জন্য সৈন্যবৈন্য তৈরি করো, হ্যাঁ, একটু মিশাল তৈরি করো, বোমা তৈরি করো, বা তোমার হচ্ছে মাল কারখানা যা লাগবে তৈরি করো, এই জন্য খরচা করতে হবে। তো খরচা করো। আর দুই হচ্ছে তুমি দান করো। কাকে দান করবো? যে গরিব রাখে, অসহায় রাখে, দান করো, যাদের দরকার থাকে দান করো। আর এই করো, জাকাত করো। জাকাত মানে দান না, জাকাত মানে আত্মশুদ্ধি করা। আর মনের মধ্যে তুমি এই যে আমি অর্ডারগুলো দিলাম, এগুলো তুমি মানতে পারবে না, খুবই সহজ, কিন্তু মানতে পারবে না। তোমাকে বললাম দান করো, তোমার মধ্যে খুব লোভ আছে, তুমি খুব কৃপণ, তোমার 10 টাকা পকেট থেকে বার করতে তোমার অনেক কষ্ট হবে, তার মনে কৃপণতা রাখবে না। কৃপণ ব্যক্তিরা ক্ষতিগ্রস্ত, অহংকার রাখবে না, হিংসা রাখবে না, বিদ্বেষ রাখবে না, পরে ক্ষতি করবে না, যত পারবে মানব কল্যাণের কাজ করবে। এবং তুমি আল্লাহর প্রতি উপাস্য হয়ে রাখছো, নিজের জন্য না, যে মানে নিজে ক্রেডিট নেবে না। তোমাকে আমি সেই তৌফিকটা দিয়েছিল, তুমি বুঝতে পারছো, এই ক্রেডিটটা তুমি আমাকে দেবে, মানে আমাকে সকাল সন্ধ্যে তো আলহামদুলিল্লাহ বলবে, মানে কেন আমি যে তোমার সব কিছু করে দিচ্ছি, এই ক্রেডিটটা কিন্তু আমারই, তোমার না, এই ক্রেডিটটা আমারই। এই আল্লাহকে ক্রেডিট দেওয়ার নামই হচ্ছে আলহামদুলিল্লাহ। আর মহাবিশ্ব দেখে বিস্ময় প্রকাশ করার নাম হচ্ছে সুবহানাল্লাহ। গোটা কোরআনের সারমর্ম হচ্ছে একটাই, তুমি আমাকে বিশ্বাস করো, পরকালে বিশ্বাস করো, আমাকে চিনো,
কিছু ভালো কাজ করেছো। একটু থামাচ্ছি শোন। এই তৌরাত জুবর বা ইনজিল যেটা আসছে ওখানে আমাদের যেমন আলহামদুলিল্লাহ টার্মটা আছে না, ওদের আছে হ্যালেলুয়া, মানে একই মিনিং। এবং ওরা ওই অ্যালেলুয়া, ওদের যে প্রোগ্রামগুলো হয় অ্যালেলুয়া বা হ্যালেলুয়া। তোর বুঝলে কি ওটাই আগে এবং আল্লাহ ওটাকে স্পেশাল একটু বেশি বুদ্ধি দিয়েছে। এটা আল্লাহ দিয়েছে, তুমি কিছু কথা নিতে পারবে না। তোমার ইহুদিদের বলো তো আল্লাহ মানে মুসলমানদের শত্রু বেশি। ইহুদিরা হচ্ছে মুসার জাতি, ইয়াকুবের বংশধর, এবং ওরা আল্লাহ অনেক অনুগ্রহ পেয়েছে এবং আল্লাহ ওদের প্রতি খুব দয়াশীল, ওদের অনেক নিয়ামত অনেক কিছু দিয়েছে এবং আল্লাহ স্পেশাল ওদের একটা স্পেশাল বুদ্ধিও দিয়েছে, শ্রেষ্ঠত্ব দান করেছে এবং ওদের জেনেটিক এক্সপ্রেশনটা খুব ভালো, মানে ওদের স্ট্রাকচার, গঠন, কালার, সব ব্রেন সব উন্নত। মানে ওরা কোরআন এবং আল্লাহ ওদের সম্পর্কে কোরআনে আলোচনা করা হয়েছে। একটা বিশাল বড় মাপের লোক, তার টেবিলে কোনো একটা লোকের আলোচনা হচ্ছে, সেই লোকটা বড় না খারাপ, ছোট? অসাধারণ। একটা বিশাল বড় মাপের লোকের টেবিলে বসে অন্য একটা লোকের আলোচনা হচ্ছে, তো যে ব্যক্তির টেবিলে আলোচনা হচ্ছে তার কাছে যে ব্যক্তির আলোচনা করা হচ্ছে, সমালোচনা করা হচ্ছে, সেই ব্যক্তিটা মূল্যবান নাকি মূল্যবান? অবশ্যই অবশ্যই মূল্যবান। যে কোরআনে ইহুদের নিয়ে আলোচনা করে সেই ইহুদি আল্লাহর কাছে মূল্যবান কি মূল্যবান না? মূল্যবান। ওরা আপনি কোনোদিনই পাবেন আর কি। তুমি ইহুদিরা যদি জিজ্ঞেস করো যে তোমার আল্লাহ তো অনেক, ওটা হাসবে, এটা ভালোই তো বলেছে। আল্লাহ আমাদের মানে ইন দ্য মাইন্ড অফ হিম রেখেছে বলে আমাদেরকে আলোচনা করেছে। এটা তো আমাদের সৌভাগ্যের ওরা আল্লাহকে মানে কি ইহুদিরা? এটা আমাদের সৌভাগ্যের বিষয়। আরে মুখ্যমন্ত্রী আমার নাম করছি, তো বিশাল সৌভাগ্যের বিষয়। হ্যাঁ পেপারে তো সামনে নাম ওঠে তো তিন ভাত খেয়ে তুমি লাফালাফি করবে না। না সে ঠিক আছে। আল্লাহ টেবিলের নাম যখন উঠছে তুমি লাফালাফি করবে না। ইহুদিরা তো তাই, ওরা কোরআনে আল্লাহ ইহুদি আলোচনা করেছে, মানে ইহুদিদেরকে আল্লাহ পছন্দ করে। তোমরা পছন্দ করে তোমরা কেন ভুল করছো? তুমি যাকে বেশি পছন্দ তাকে তো বেশি ভুল পাও। যাকে বেশি পছন্দ করো, যা তুমি ভালো চাও, তার তো তুমি ভুল ধরবা, তাকে তো তুমি ঠিক করার চেষ্টা করবা, আর সেটা আল্লাহ করেছো। ইহুদিরা জাহান্নামে যাবে, কোথায় লেখা আছে কোরআনে? আল্লাহ বলেছে ইহুদি, খ্রিস্টান, সাবি, তারপরে যে মুমিন, যে কেউ আল্লাহকে বিশ্বাস করলে, পরকালে বিশ্বাস করলে, ভালো কাজ করলে জান্নাত চলে যাবে। আল্লাহ এটা পরিষ্কার বাকালে বলে দিয়েছে। হাদিসে মানে সই হাদিস আছে, নবী সাহেব বলেছে ইহুদিরা সবচেয়ে শত্রু মুসলমানদের, মানে বিপক্ষে লিয়ে যায়। ইহুদিদের কিছু লোক যারা শত্রু, নাসারের কিছু লোক শত্রু, এরা কোরআনেই মুসলমানদের মধ্যে মুসলমান শত্রু না? হ্যাঁ শত্রু। সেটা বিবেচনা করো। মুনাফিক নিয়ে আলোচনা করতে হবে। তোমার ভাই তোমার শত্রু না? হ্যাঁ সেটাই বিবেচনা করো। ইহুদি কেন ধরতে যাচ্ছ তুমি? এরকম। আরে ইরানের শত্রু সৌদি আরব না? হ্যাঁ সেটা ধরো। ইরানও তাই একই। ইরান ইহুদি কেন ধরতে যাবো? আমার জাতির গোষ্ঠীর লোক তো শত্রু। মুনাফিক যেটা সে শত্রু। এবার মুনাফিক যাদের মধ্যে আছে সে শত্রু হবে, মানে এটা বুঝতে হবে। মানে শত্রু ইহুদি হতে হবে, খ্রিস্টান হতে হবে তা না। আল্লাহ বলেছেন যে সবচেয়ে মুসলমানদের জন্য সবচেয়ে বড় শত্রু হচ্ছে বাবা মুশরিক আর ইহুদিদের মধ্যে। সুন্নি আর ওই মুশরিকদের মধ্যে যারা পূজা করে আর ইহুদি যারা, তাদের মধ্যে তুমি শত্রু বেশি পাবা। তার মানে এই নয় যে সমস্ত ইহুদি আল্লাহ মানে মুসলমানদের শত্রু, সমস্ত খ্রিস্টান মুসলমানদের শত্রু। আল্লাহ সতর্ক করে দিয়েছে। সে তো মহাশ্বেতা দেবী, ওদের সাথে আমাদের ইরানদের মধ্যে আমাদের পার্থক্য কি? সুন্নি আর শিয়াদের। ওগুলো তো আকীদাগত। ওটা আকীদা, বিশ্বাসগত ব্যাপার। না আমি যেটা বলছি ওরা পুরাণ মানে একটু শোনো ছোট করে। যেমন তুমি মসজিদে জোরে আমিন বলো আর কেউ আমিন বলে না, একটা পার্থক্য। মহাশ্বেতা দেবী সারা জীবন মানুষের জন্য লিখতে লিখতে মরে গেল। ওর হাজবেন্ড তাকে ছেড়ে দিল, ছেলে পর্যন্ত কথা বলা বন্ধ করে দিল এবং বললো ও তো মানে পড়াকে ধরো। আর নবীর যা আত্মীয়, নবীর যারা আত্মীয়, কিন যারা, কি পুরা মানে পুরবা, নবীর আত্মীয় মানে তার কন্যা, ফাতেমা, তার জামাই, তার নাতি, এদের সঙ্গে তোমার রক্তজ। আল্লাহ এটা বলেছেন যে তুমি কোরআনকে আঁকড়ে ধরো। আর আহলে বায়াত যারা, মানে নবীর যারা বংশধর, আত্মীয়, নিকটস্থ, তাদের সঙ্গে এই দুটো কখনো বিচ্ছিন্ন হবে না। মানে এদের কাছে তুমি আসল জিনিসটা পাবা। আর সত্যি কথা বলতে আল্লাহর রসুলের সমস্ত নলেজ প্রায়
এবং তার বিভিন্ন রকম ভবিষ্যৎবাণী সবকিছু আলীর কাছে ছিল। হ্যাঁ, আর ওকে বেশি ভালোবাসতো। ওকে সন্তান হিসেবে মানুষ করে, সন্তানের মতো মানুষ করে। প্রথম থেকেই মানুষ করেছে একদম যেটা বলো। ওকে নিজে হাতে তৈরি করার মতন ব্যাপার। এবং নবীর বয়স 40, তখন ওর বয়স 12 কি 13, 10 বছর। আর যেগুলো শিয়া সম্পর্কে আমাদের বিভিন্ন রকম আলোচনা করা হয় সেগুলো সব ভুল। তুমি যদি যুক্তি দিয়ে বিবেচনা করো সেটাও ভুল। অতএব সে আবেগে নষ্ট হয়। না শিয়া ওরা তো হযরত মুহাম্মদকে মানে আলী একই সাথে আলীর কথা বলে তো হযরত মুহাম্মদকে মানে সবার মধ্যে ভুল ত্রুটি আসেই। হ্যাঁ একটু তো 19-20 হবে। আল্লাহ বলেছেন তুমি ভুল ত্রুটি ছেড়ে দাও, যা যেটুকু ভালো আছে ভালোটুকু নিয়ে চলো, আর বিচ্ছিন্ন হবে না। এক থাকো, বিচ্ছিন্ন হবে না। সবসময় লেগে থাকো, বিচ্ছিন্ন হবে না, কানেক্টেড থাকো। গেট কানেক্টেড। এই যে আর দোষটি তো ধরবা না, দোষটি ধরলেই ভুল হয়ে যাবে। দোষটি ধরলে তুমি বিচ্ছিন্ন হয়ে যাবা, ধরবা না, সবসময় লেগে থাকো। আর সবসময় কোরআনকে আঁকড়ে ধরো, কোরআনকে আঁকড়ে ধরো। ব্লুটুথের উপকারটা কি? ভুল ধরতে হলেই কোনো বিষয়ে মতানৈক্য হলে কোরআনের কাছে চলে এসো, কোরআনের কাছে চলে এসো। আল্লাহ বারবার এটা বলছেন, সেটা তো আমরা মানি না। বলে করি কিছুদিন আগে আব্দুল্লাহ ডাল্টন এসেছিল, আপনি বললাম যে আব্দুল্লাহ ডাল্টন ও আর কয়েকজন এসেছিল, সবার সঙ্গে বিভিন্ন আলোচনা করতে হলো